হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাস মানেই ভগবান শিবের আরাধনার বিশেষ সময়। আর এই শ্রাবণ মাসের শেষ সোমবারটি অনেক শিব ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনিও যদি শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তি ভরে মহাদেবের পূজা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব শ্রাবণ মাসের শেষ সোমবারে সকালে ঘুম থেকে ওঠার পর কি করবেন, কিভাবে পূজার প্রস্তুতি নেবেন, শিবলিঙ্গে কি অর্পণ করবেন, কোন মন্ত্র জপ করতে পারেন, উপবাস করলে কিভাবে পালন করবেন, কি খাবেন এবং কি এড়িয়ে চলবেন। এছাড়া জানব শেষ সোমবার কোন 7টি কাজ ভক্তি ভরে করা যেতে পারে, যা করলে মহাদেব আপনার প্রতি প্রসন্ন হবে, এবং কোন সাধারণ ভুলগুলি আপনাদের এড়িয়ে চলা উচিত, নাহলে মহাদেব আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। তবে মনে রাখবেন, পূজার মূল বিষয় হলো ভক্তি, শ্রদ্ধা ও সদ্মন। শুধুমাত্র কোনো একটি কাজ করলেই অলৌকিকভাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নিশ্চয়তা ধর্মীয়ভাবে দেওয়া যায় না। তাই আসুন ভক্তি ভরে শুরু করি আজকের আলোচনা। হর হর মহাদেব। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণ কথায় শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার বিশেষ মাস হিসেবে মানা হয়। এই মাসে বহু মানুষ সোমবার শিবের পূজা করেন, শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং নিজের পরিবার ও প্রিয়জনদের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। বিশেষ করে সোমবারকে ভগবান শিবের উপাসনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয়। অনেক ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার নিয়ম মেনে পূজা করেন। কেউ উপবাস করেন, কেউ নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করেন, আবার কেউ শুধুমাত্র শিবের নাম স্মরণ ও প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করেন। তাই আপনি উপবাস করতে না পারলেও ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শিবের নাম স্মরণ করতে পারেন। শ্রাবণের শেষ সোমবার হওয়ায় অনেক পরিবার এই দিনটিতে বিশেষভাবে পূজা ও প্রার্থনা করেন। তবে মনে রাখতে হবে, কোনো একটি রীতি সব পরিবেশের জন্য একই নয়। অঞ্চল, পরিবার এবং সম্প্রদায় অনুযায়ী পূজার পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে এবং বিভিন্ন রকম হতে পারে। শেষ সোমবারের দিন যতটা সম্ভব সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন। ঘুম থেকে উঠে প্রথমে নিজের দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে পারেন, তারপর স্নান করে পরিবার পোশাক পরতে পারেন। এবার আসি কি কি কাজ করা যাবে না। প্রথমত, আপনি নিজে অহংকার করবেন না। আপনার কাছে পূজার উপকরণ বেশি রয়েছে, আপনি একটু ভালোভাবে পূজা করতে পারেন। আপনি বারও রাখতে পারেন, না খেয়েও থাকতে পারেন। এই বলে এই জিনিস নিয়ে অন্য লোকের কাছে নিজেকে অহংকার করবেন না, নিজেকে গর্বিত মনে করবেন না। এতে মহাদেব অসন্তুষ্ট হবে। অন্য কেউ আপনার মতো নিয়ম পালন করছে না বলে তাকে ছোট করবেন না, এটি দ্বিতীয়ত নিয়ম। কেউ হয়তো আপনার মতো এত ভালোভাবে বার করতে পারছেন না, নিয়ম পালন করতে পারছেন না, তাই বলে আপনি তাকে ছোট করবেন না। এতে মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে, কারণ সবাই মহাদেবেরই ভক্ত। তাই মহাদেব চায় না যে একটি ভক্ত অন্য ভক্ত দ্বারা ছোট হোক, তাই মহাদেব আপনার প্রতি অসন্তুষ্ট হবে। তৃতীয়ত, নিজের শরীরের ক্ষতি করে উপবাস করবেন না। মহাদেব বলে দেয়নি যে উপবাস করতেই হবে, এছাড়া তার ফল পাওয়া যাবে না। কারণ অনেক মানুষ রয়েছে যারা নিজের শরীরের উপর ক্ষতি করে উপবাস করতে চাচ্ছেন, কিন্তু এটি তার শরীরের পক্ষে ঠিক নয়। তাহলে মহাদেবও চায় না যে আপনি নিজের শরীরকে কষ্ট দিয়ে উপবাস করুন। চতুর্থত, মন্দিরে গিয়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা ঝগড়া করবেন না। আপনি হয়তো মন্দিরে যেতে পারেন, আপনি মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর জল ঢালতে পারেন, তাই জন্য যদি মন্দিরে খুবই ভিড় থাকে আপনি গিয়ে সেখানে ধাক্কাধাক্কি ঝগড়া করবেন না। কারণ আজকের এই দিনে মহাদেব চান যে আপনি শান্তিপূর্ণভাবে থাকেন। তাই আপনি যদি ধাক্কাধাক্কি করেন, ঝগড়া করেন, তাইতে শুধু মহাদেবই নয়, অন্যান্য মানুষেরাও আপনার প্রতি অসন্তুষ্ট হবে। পঞ্চমত, পূজার উপকরণ নিয়ে অযথা অপচয় করবেন না। আপনার কাছে পূজার উপকরণ যদি বেশি থাকে
তাহলে অন্যান্য মানুষকে দান করে দিন সেটি, অযথা ছড়াফেরা করবেন না। আর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা, শুধু পূজা করলেই হবে না, দৈনন্দিন জীবনেও ভালো কাজ করার চেষ্টা করতে পারেন। আপনাদের কাছে একটি পিন পয়েন্ট বলি, আজকের দিনে আপনি শ্রীকৃষ্ণের নামও করতে পারেন। আপনারা ভাববেন যে মহাদেবের জন্য শ্রীকৃষ্ণের নাম কেন? আপনারা জানেন না হয়তো যে আপনারা তো মহাদেবের ভক্ত, কিন্তু আপনারা কি জানেন যে মহাদেবও শ্রীকৃষ্ণের বড় ভক্ত? তাই আপনারা যদি এই দিনে শ্রীকৃষ্ণের নাম করতে পারেন তাহলে মহাদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে, কারণ মহাদেব পঞ্চমুখে শ্রীকৃষ্ণের নাম করে থাকে। আপনারা যদি তারই গুরুকে ডেকে থাকেন তাহলে মহাদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে। আজ বলি, কারো প্রতি অন্যায় না করে পুজো করলে সবই ঠিক হয়ে যাবে, এমন ধারণা না রেখে নিজের আচরণকে ভালোভাবে আচরণ করার চেষ্টা করুন। সন্ধ্যায় কী করবে? সন্ধ্যায় বাড়ির পূজা স্থান পরিষ্কার করে প্রদীপ জ্বালতে পারেন। এরপর কিছু সময় শিবের নাম স্মরণ করতে পারেন। পরিবারের সবাই মিলে প্রার্থনা করতে পারেন। আপনি চাইলে শিবের ভজন, স্তোত্র বা নাম সংকীর্তন শুনতে পারেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের নামও করতে পারেন। খোল, কর্তান, হারমোনিয়ামের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম করতে পারেন। এতে মহাদেব আপনার প্রতি খুশি হবে। তারপর নিজেই এবং পরিবারের সঙ্গে মঙ্গল কামনা করতে পারেন। দিনের শেষে মনে রাখুন, আজ আমি কতটা পূজা করেছি, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আজ আমি কতটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি, মানুষের কতটা ভালো চেয়েছি, ভগবানের জন্য আমি কি করেছি। শ্রাবণ মাসের শেষ সোমবার শুধু একটি পূজার দিন নয়, অনেক মানুষের কাছে এটি নিজের মনকে শান্ত করা, ঈশ্বরকে স্মরণ করা এবং জীবনের ভালো কাজ করার একটি সুযোগ। আপনি বড় করে পুজো করতে না পারলেও সমস্যা নেই, এক গ্লাস পরিষ্কার জল, কয়েকটি বেলপাতা এবং আন্তরিক একটি প্রার্থনা দিয়েও আপনি আপনার ভক্তি প্রকাশ করতে পারেন। এমনটাই বহু ভক্তের বিশ্বাস। তাই এই শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের কাছে শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং সকল মানুষজনদের প্রতি মঙ্গল কামনা করুন। বলুন, হে মহাদেব, আমাদের মন থেকে অহংকার, হিংসা, নেতিবাচকতা দূর করুন। আমাদের সৎ পথে চলার শক্তি দিন, আমাদের পরিবারে শান্তি দিন এবং সকলের মঙ্গল করুন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, শ্রাবণ মাসের এই শেষ সোমবার আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কথাগুলি বলা হয়েছে বুঝতে না পারলে দ্বিতীয়বার শুনুন এবং সেই মতো শ্রাবণ মাসের শেষ সোমবারটি পালন করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তিনিও মঙ্গল কামনা করতে পারেন। এবং এমন ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করেন, আমাদের পাশে থাকুন। আর কমেন্টে একবার লিখে জানান হর হর মহাদেব। মহাদেব সকলের মঙ্গল কামনা করে, আপনারও কামনা করবেন। আপনি জানেন না হয়তো, মহাদেবের আরেকটি নাম আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তাই মহাদেব এমন একটি ভগবান, ত্রিদেবের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই ত্রিদেবের মধ্যে মহাদেব এমন একটি ভগবান যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাই আপনি একটু যদি ভালো করেন, মন্ত্র জপ করেন, আপনি ভক্তি করে লোকে সাহায্য করে মহাদেবের প্রতি সন্তুষ্ট হয়ে যদি আপনি সেবা করতে পারেন, ভক্তি করে গান করতে পারেন, তিনি সেবা দিতে পারেন, তাহলে অবশ্যই মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ফির মিলি দ্বিতীয় ভিডিও। হর হর মহাদেব।